হ্যালো গাইস, আমি হাসবি চলে আসলাম নতুন একটা ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে ব্লগটা হচ্ছে ইন্টারেস্টিং বিকজ আমাদের উইন্টার ট্যুর স্টার্ট হয়ে যাচ্ছে। এই ব্লগটি হলো আমাদের উইন্টার ট্যুরের ফার্স্ট এপিসোড। তো গাইস, ভিডিওটি দেখতে গেলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, বাট আমাদের বাস এখনো আসেনি। একটা বাস এসেছে, বাট ওটা হচ্ছে ঢাকার বাস। আমাদের এখনো বাস বর্তমানে আসেনি, দেখি কয়েকক্ষণ পর আসেনি। কিছুই দেখা যাচ্ছে না। আমরা বাসের জন্য ওয়েট করি। আমাদের বাস চলে এসেছে। আমার মামারা সবাই মালপত্রগুলো সব উঠাচ্ছে। সবাই বাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ, আমাদের বাস স্টার্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুরতে যাব। আমরা আছি মাদারীপুর গ্রামে, এখন আমরা যাব হচ্ছে মাদারীপুর শহরে। আমরা এখন আপনাদের মাদারীপুর শহরটা দেখাবো। লেটস গো। আমরা এখানে থামছি, এখন আমরা একটু কোকা কোলা খাচ্ছি। চলে এসেছি মাদারীপুর লেকে, এখন আমরা মাদারীপুর লেকটি ভিজিট করবো। গাইজ এদিকে আসেন। গাইজ দেখেন কত বড় লেক, এবং ওইদিকে দেখতে পাচ্ছেন কত কত বড় একটি সাদা জিনিস দেখা যাচ্ছে। ওইদিকে আমরা এখন যাবো। লেটস গো। আমরা যাচ্ছি ওই বড় টাওয়ারের উপর। গাইজ গাইজ দেখেন কি সুন্দর লেক। গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এখানে একটা রেলিং দিয়ে দিচ্ছে, জানি যে গাইজ একটু সামনে দেখা হচ্ছে কত বড় টাওয়ারের কাছে আমরা চলে এসেছি। এখন আমরা পুরো টাওয়ারের উপরে যাব এবং আপনাদের ভিউতে দেখাবো। আসেন। গাইজ এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই পাশে একটা গেট আছে, আপনি চাইলে এর মধ্যে ঢুকে গেট আটকাই দিতে পারবেন। ওয়াও, কি নাইস ভিউ। আমরা একটু উপরে উঠি। এই পাশেও সেম, বাট এখানে একটা দরজা দেয়নি। এই পাশের থেকে ওরে সুন্দর ভিউ। ওয়াও। আর আমরা আবার একটু উপরে যাই। গাইস, নিচে ফটো শুটিং চলতেছে। আমরা হাইস্ট উপরে যাব, নিচে আর আমরা কোনো ভিউ দেখবো না। হাইস্ট উপরে। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর উপরে যেতে হবে। গাইস, হাঁপিয়ে গেছি আমি। গাইস, আমরা হাইস্ট উপরে চলে এসেছি। গাইস দেখেন কত সুন্দর ভিউ। ওয়াও, বাহ। সো গাইস আমরা এখন এখান থেকে নামবো। আমরা কিছুক্ষণ আগে সামনে ওই জায়গায় আমরা একটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি রাস্তা বরাবর। গাইস, সাদা ঘোড়াটার কাছে যাচ্ছি আমরা। গাইস, অনেক কিউট ঘোড়া। ও ভাই, ভাই ঘোড়া লাফতে মারতে যাচ্ছিল ভাই। ভাই ভাই ডেঞ্জারাস ঘোড়া ভাই, অনেক ভাই অনেক ডেঞ্জারাস ঘোড়া ভাই। আপনাদের জন্য আমরা আপনাদের দেখানোর জন্য এত কাছে গেছিলাম। ও আমাদের লাথি মারলে আমার ব্লগ করা পুরো বন্ধ হয়ে যেত। আমরা দূরের থেকে দেখি, ক্যামেরাম্যান জুম করে দেখাই দাও ওকে। ও যাক, আমরা ওকে ডিস্টার্ব না করি। আমরা এখন যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টে। চলেন রেস্টুরেন্টে যাওয়া যাক। গাইস, আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের অর্ডার চলেছে না। এখন আমরা হোটেলের মধ্যে ঢুকি। আর ভিডিও বন্ধ কর। অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের খাবার চলে এসেছে। হোটেলের ভিতরে আসেন। গাইস, এই যে আমাদের পিৎজা। গাইস, এই যে আমাদের সস। গাইস, এখন আমাদের সব যাচ্ছে ইনভেস্টিগেশন করার। আমরা এখন ভূতকে খোঁজার ট্রাই করতেছি। গাইস দেখেন নিচে, এই পড়ে যাবে কিন্তু। ও মাই গড, এই যে খাপ। ওই দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এইখানে এই জায়গায় রাত্রেবেলা পেট্রি এসে আমাদের গলা টিপে ধরে।
আপনার এই শক্ত তাল গাছ রে তাল গাছ গাইস এখানে প্রচন্ড ঠান্ডা মুখের থেকে ধোয়া বেরোচ্ছে গাইস প্রচন্ড ঠান্ডা লাগছে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেন ভূত ও ভূত এই সবাই ভূতকে দেখার জন্য কমেন্ট করে আর ঠুসঠাস করে লাইক দিয়ে দেন এখান থেকে পড়লে জান শেষ হয়ে যাবে হাসবি বেশি বেশি চেষ্টা মামা পূর্ণিমা রাত সবাই পালাই যাচ্ছে আমরা ইনভেস্টিগেশন করার জন্য আমরা অটো ছেড়ে এখানে দাঁড়িয়ে আছি প্রচন্ড ঠান্ডা গ্রামে অনেক ঠান্ডা গাইস ওইদিকে জঙ্গল সব দিকেই জঙ্গল কি অবস্থা মামা ভালো ঠান্ডা আমার রস বেড়ে গেছে রে রস কি হেরে গয় এ ভূত গাইস এইদিকে বেশি অটো রিকশা চলতেছে না বাট অল্প অল্প চলছে বুঝছো রেতু এখান থেকে অটো পাওয়া অনেক মুশকিল আমরা হেঁটে হেঁটে যাবো হ্যাঁ ঠিক আছে এই যে বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে মনে হয় পূর্ণিমা সম্ভবত জঙ্গল এদিকে যদি তখন রাসাল ভাইপার চলে আসে ঠিক আছে আজকে পিৎজাটা অনেক ভালো লাগতেছে যদি হবে খাইতে পারতাম না ওকে আমরা রেস্টুরেন্টে পিৎজা খাইছিলাম ওটা ছিল অনেক জোর এ ঘোড়ার লাঠিটা দিদি ওরে বাবা ঘোড়ার লাঠি যারা ব্লগটি দেখতেছেন তারা ঘোড়ার লাঠি আমার ঘোড়ার লাঠিটা অবশ্যই দেখে আসবেন আচ্ছা আমরা লাইক দেবো না এদিকে অনেক বড় জঙ্গল জঙ্গল ছাড়া কিছুই দেখতেছি না মিনাস তোরে আর হেরে ফালাই দিয়ে চলে যাই আমরা এখানে শুধু জঙ্গল দেখতেছি আর কয়েকটা গাড়ি ঘোড়া আর দেখতেছি উপরে আকাশের চাঁদ একটা দুইটা গাড়ি ছাড়া আর গাড়ি যাচ্ছে না আমার মুখের তো কথা বলে যাচ্ছে না কেন বুঝতেছি না এত শীত পড়েছে গাইস আমরা ও ভালো কথা আমি টুপি দিই না এটা মাথায় গাছ কাটতে আসছে কিসের জন্য আমি শব্দ পাচ্ছি মানে ঝিঝি পোকা এই একটা ব্রিজ আছে এই যে আমাকে স্কুল কালভার্ট ও তোমাকে স্কুল ও এটা একটা কালভার্ট সরি ব্রিজ না নিচে ময়লা ফেলানো স্কুলে যাবো না আমরা মরতে যাবো যাবে কে এই যে আমাদের কাছে হাসবে এদিকে মামা তুমি সোয়েটার পরে আসে না কেন তোমার শীতের আমি চিনেছি ঠান্ডা কেন ভাই ঠান্ডা ভাই অনেক ঠান্ডা এই পাশে সকাল ভোরে উঠলে বুঝবা না সেই সময় তো সেই সাপ এই সময় এত বাবা তোর একবার কোলে নিয়ে তোর একবার গাড়ি করে নিয়ে আসছিস মনে আছে তোর ওই অধিকন্তু নিতে মনে নেই
গাইজ এত ঠান্ডা গাইজ হাত জমাট হয়ে যাচ্ছে গাইজ এই সময় এখন আমাদের ব্লগ করা সম্ভব হচ্ছে না আমরা আপনাদের একটু পরেই ব্লগ একটু পরে দেখাচ্ছে আর সবচেয়ে ভয়ের জিনিস হচ্ছে ওই দিকে একটা কবরস্থান আছে এটা আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তো আমি এখন আর এই ব্লগটা কন্টিনিউ করতে যাচ্ছি না কারণ অনেক ঠান্ডা লাগতেছে আমি এখন ব্লগের এন্ডিংটা দিই সো গাইস ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস টাটা আল্লাহ হাফেজ